আচ্ছা, এই পর্যায়ে এসে আমরা বর্তনীর বিভিন্ন অংশ নিয়ে পড়ালেখা করবো। তো চলো আমরা একটা সার্কিট আঁকি। আপাতত এই জিনিসগুলো সম্পর্কে আমাদের বেসিক আইডিয়া থাকলেই চলবে। তো প্রথমত এই টোটাল সিস্টেমটাকে বলা হয় একটা সার্কিট বা বর্তনী। তো এই যে সার্কিট, সেখানে অবশ্যই কি হতে হবে, তড়িৎ প্রবাহ হতে হবে। এবং তড়িৎ প্রবাহ যে ব্যাপারটা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা, যেটাকে বলা হয় সেল বা কোষ। এই কোষটার এক প্রান্ত উচ্চ বিভব, আরেক প্রান্ত নিম্ন বিভব, যেভাবে তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখানো হয়েছে। এই কোষটার ধনাত্মক বা উচ্চ বিভব থেকে ঋণাত্মক বা নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। এরকম যখন একটা জিনিস থাকে, এরকম একটা উচ্চ এবং নিম্ন বিভব থাকে, সেটাকে বলা হয় সেল বা কোষ। এরকম অনেকগুলা সেল, যেমন যেমন এখানে আমি 2টা সেল লিখেছি, এরকম 2টা সেল বা 2 বা ততোধিক সেলের সমন্বয়ে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে ব্যাটারি। তার মানে অনেকগুলো সেল মিলে একটা ব্যাটারি তৈরি হয়। তারপর এই ব্যাটারি বা সেল থেকে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়ে সেটা একটা রোধের মধ্য দিয়ে যাবে। এইরকম রোধকে আঁকা বাঁকা দাগ দিয়ে বোঝানো হয় এটা হচ্ছে কি একটা রোধ। আর বাস্তব জীবনে এই রোধগুলোর উদাহরণ কি, যে আমরা বাস্তব জীবনে যেসব ডিভাইস ইউজ করি, যেমন লাইট, ফ্যান, এইসব প্রত্যেকটা হচ্ছে কি এক একটা করে রোধ। তো এই রোধের মাধ্যমে আমরা বুঝাই আমাদের বাসা বাড়িতে যেসব ডিভাইস কানেক্টেড থাকে সেগুলাকে। তারপর দেখা যাচ্ছে জি দিয়ে একটা গোল দেওয়া, এই জিনিসটা হচ্ছে কি আসলে বলা হয় গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার দিয়ে 2টা কাজ করা যায়, একটা তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা যায়, আরেকটা হচ্ছে বিভব পার্থক্য মাপা যায়, যে কোনো একটা তারের মধ্যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বিভব পার্থক্য কত, সেটা হচ্ছে গিয়ে আমরা গ্যালভানোমিটার দিয়ে পরিমাপ করতে পারি। এবং ফাইনালি আমাদের যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে অ্যামিটার। এবং এই অ্যামিটার দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ কত, সেই তড়িৎ প্রবাহটা পরিমাপ করি। মোটামুটি এরকম একটা সার্কিটের এই বিষয়গুলো সম্পর্কে আমার যদি একটা ভালো কনসেপ্ট থাকে, তাহলে আমরা সার্কিট রিলেটেড যে কোনো একটা ম্যাথ করতে পারবো। তোমাদেরকে একেবারে বিগিনার লেভেলের একটা ম্যাথ দেখাই আমি। যেমন ধরো তোমাদেরকে খুবই সিম্পল একটা সার্কিট দেওয়া হলো, এই সার্কিটের সাথে তোমাদের একটা রেসিস্ট্যান্স দেওয়া হলো, এবং তোমাদেরকে দেওয়া হলো ই সমান সমান 10 ভোল্ট এবং আর সমান সমান 20 ওহম। এগুলো দ্বারা কি বোঝাচ্ছে, যেমন তোমাদেরকে এখানে বললো ই হচ্ছে গিয়ে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্সের শর্ট ফর্ম। তার মানে তোমাদেরকে এই ব্যাটারি তড়িৎ চালক শক্তি দেওয়া আছে যেটা হচ্ছে 10 ভোল্ট, এবং এই বর্তনীতে যে রোধটা আছে সেই রোধের মান দেওয়া আছে 20 ওহম। আমাদেরকে জিজ্ঞেস করলো এই বর্তনীর তড়িৎ প্রবাহ আই এর মান কত। খুবই সাধারণ একটা ফর্মুলা, তাই না? ভি সমান সমান আই আর। দেখো আমাদের ফর্মুলায় আছে ভি, দেওয়া আছে ই। তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম তড়িৎ চালক শক্তি বা ইএমএফ ইজ ওয়ান কাইন্ড অফ ভোল্ট, এটাও এক প্রকার ভোল্ট। তার মানে বেসিক্যালি আমাদের এই ভোল্টের মান দেওয়া আছে এবং আমাদেরকে রোধের মান দেওয়া আছে। এই দুইটা থেকে কম্পেয়ার করে আমি আই এর মানটা বের করে ফেলতে পারবো না, যে ভি ডিভাইডেড বাই আর। এরকম খুবই সোজা সুন্দর ম্যাথ এরকম সার্কিট থেকে দিয়ে দেওয়া থাকে। তো এরকম সার্কিট থেকে ম্যাথ হতে পারে। তো এখান থেকে তুমি ভি এর মানকে আর এর মান দিয়ে ভাগ করলে তোমরা সেখানকার তড়িৎ প্রবাহটা পেয়ে যাবা। রোধ নিয়ে আমরা অনেক পড়ালেখা করছি, অনেক রকম সূত্র দেখছি। রোধ নিয়ে আমরা আরেকটু বিশেষভাবে বিস্তারিত পড়ালেখা করব, এবং আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে গিয়ে রোধের সমবায়। মানে আমাদের বাসায় তো লাইট ফ্যান গুলো অনেকভাবে কানেকশন দেওয়া থাকে, কতভাবে কানেকশন দেওয়া যায়, কিভাবে কানেকশন দিলে কেমন উপকারিতা, এই ব্যাপারগুলো আমরা একটু দেখার ট্রাই করব। এবং এই যে বিভিন্নভাবে সাজানোর যে ধরন, এটাকেই বলা হয় রোধের সমবায়। একটা একটা করে তোমাদের এক্সপ্লেন করি। 2 রকমের সমবায় আছে, একটা হচ্ছে গিয়ে সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন, আরেকটা হচ্ছে গিয়ে শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশন। প্রথমত আমরা শ্রেণী সমবায়টা দেখার চেষ্টা করি। এই যে শ্রেণী সমবায়টা, এটা তোমাদের বাস্তব জীবনে খুবই রেয়ার, তোমরা দেখো না। এটা কখন করা হয়, যে বিশাল বিশাল যেরকম গার্মেন্টসগুলো থাকে, যেখানে অনেক, ধরো একটা গার্মেন্টসের একটা রুমে অ্যাপ্রক্সিমেটলি 100টা ফ্যান আছে অথবা 100টা লাইট আছে। এইসব জিনিসকে কন্ট্রোল করার জন্য আমাদের এই রোধের শ্রেণী সমবায় যুক্ত করা হয়। দেখো কিভাবে, এই ধরো একটা তারের মধ্যে একটা রোধ, 2টা রোধ, 3টা রোধ, 4টা রোধ। আমি ইচ্ছে করলে 100টাই দিতে পারতাম, আপাতত 4টাই দিলাম। ধরলাম এখানকার এই রোধটার মান হচ্ছে R1, এটার মান R2, এটার মান R3, এটার মান R4। বোঝার সুবিধার্থে আমি মান দিয়ে দিলাম। ওর মান 10 ওহম, ওর মান 20 ওহম, ওর মান 30 ওহম, ওর মান 40 ওহম।
এবং ওর তড়িৎ চালক শক্তি ই সমান সমান আমাকে দেওয়া আছে 10 ভোল্ট। আসলে এই চিত্রটা কি রিপ্রেজেন্ট করে? দেখো এখান দিয়ে যখন তড়িৎ প্রবাহ হবে তখন এই তড়িৎ প্রবাহটা সব রোধের মধ্যে দিয়ে একসাথে যাবে, তাই না? তার মানে হচ্ছে গিয়ে সব রোধের মধ্যে দিয়ে সমান পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, কারণ তড়িৎ প্রবাহ বা এই তড়িৎটার অন্য কোনো দিকে তো আর প্রবাহিত হওয়ার জায়গা নাই, সে শুধুমাত্র এদিক দিয়েই যেতে পারবে। এবং এইখানে যদি আমি একটা সুইচ কানেক্ট করে দিই, হয়তো তোমাদেরকে আমি এখনো সুইচ সম্পর্কে বলি নাই, এইটা হচ্ছে কি সুইচ। আমরা সুইচ দিয়ে কোনো লাইট জ্বালাই না, তখন সুইচ যখন অফ থাকে তখন এটা এরকম খোলা অবস্থায় থাকে, সে কারণে তড়িৎ আর প্রবাহিত হতে পারে না। কিন্তু ওকে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখান দিয়ে সুইচটা দিই। এরকম সুইচ অন থাকলে তড়িৎটা আর প্রবাহিত মানে বর্তনী যদি খোলা থাকে তড়িৎ আর প্রবাহিত হতে পারে না, জায়গা পায় না। কিন্তু আমি যদি সুইচ অন করে দিই বা বর্তনী সম্পূর্ণ করে দেই তাহলে কিন্তু প্রবাহিত হওয়ার জায়গা পাচ্ছে। তার মানে এখন খেয়াল করো, আমি যদি এই সবগুলাকে চিন্তা করলাম আলাদা আলাদা বিভিন্ন বাল্ব বা লাইট, এখন আমি যদি এখানকার সুইচ অফ করে দেই তাহলে এখান দিয়ে আর প্রবাহিত হবে না বিদ্যুৎ। তার মানে কি একসাথে সবগুলা বাতি বন্ধ হয়ে যাবে না? কারণ হচ্ছে গিয়ে প্রবাহিত হওয়ার একটাই রাস্তা ছিল, এন্ড আমি সুইচ অফ করে দিয়ে ওই বর্তনীর কারেন্টটা অফ করে দিয়েছি, তার মানে একটার মধ্যে দিয়ে এখন আর কারেন্ট প্রবাহিত হবে না। তার মানে আমি একটা সুইচ অফ করার মাধ্যমে সবগুলা বাতি বন্ধ করে দিলাম। যখন গার্মেন্টস বন্ধ করার সময় হয়, ধরো একটা রুমে 1000 ফ্যান আছে, তো 1000 ফ্যান যদি একটা একটা করে বন্ধ করতে চায় তাহলে সেটা অনেক কষ্ট সাপেক্ষ ব্যাপার। সে কারণে সবগুলা লাইট ফ্যানকে সিরিজে একটা সার্কিটের সাথে কানেক্টেড করে দেওয়া হয়, তখন ওই সুইচটা অফ করলে সব লাইন একসাথে অফ হয়ে যায়। এটা তোমরা কম্পেয়ার করতে পারবো অনেকটা তোমাদের বাসার যে মেইন সার্কিটটা থাকে ওই সার্কিটটার সাথে সবগুলা যেই ডিভাইস ওগুলার একটা সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায় থাকে, যে কারণে ওই সার্কিটটা অফ করে দিলে সবকিছু অফ হয়ে যায়। তো এইখানে যদি কেউ আমাকে আই বের করতে বলে বা প্রবাহ বের করতে বলে, আমরা কি জানি আই সমান সমান ই ডিভাইডেড বাই আর অথবা ভি ডিভাইডেড বাই আর। আমরা ভিতে বেশি কমফোর্টেবল, আর এখানে এই ইটা মানে ভি। তো এখন আমরা জানি ভি এর মান 10 ভোল্ট, কিন্তু আর এর মান কত? তো আর এর আমরা যদি মান জানতে চাই তাহলে যে কোনো একটার মান তো ব্যবহার করলে হবে না, তাই না? আমাদের সবগুলা রোধ মিলে তুল্য রোধ বের করতে হবে। তার মানে তুল্য রোধ বের করা বলতে বোঝায় এই সবগুলা রোধ মিলায় যদি আমি একটা রোধ বানাইতাম, সেই একটা রোধের মান কত হইতো সেটা বের করাই তুল্য রোধ। তো শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ বের করার সিস্টেমটা খুবই ইজি, যে আমাদের এরকম বিভিন্ন রকমের রোধ আছে, আমরা সিম্পলি সেগুলাকে যোগ করে দিব। তো আমাদের অনেকগুলা রোধ আছে, তাহলে শ্রেণী সমবায়ের জন্য তুল্য রোধ আর সমান সমান সিম্পল R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4, এরকম করে যদি আরো 100টাও থাকতো সবগুলোকে আমি সিরিয়ালি 100টা যোগ করে দিতাম। সো ইন দ্যাট কেস আমাদের এই তুল্য রোধটা চলে আসতেছে 10 প্লাস 20 প্লাস 30 প্লাস 40, which results in 40 দুগুণে 80, 9 10 11 110 most probably. So or 100. Yes, 100. তো এটা হচ্ছে কি আমাদের বর্তমানে তুল্য রোধ। তো এই তুল্য রোধটা যদি আমরা এখানে বসায় দেই এন্ড ভোল্টেজ যদি আমি বসায় দেই তাহলে আমাদের আই সমান সমান চলে আসে হচ্ছে গিয়া 1/10 অ্যাম্পিয়ার। তার মানে তার মধ্যে দিয়ে এত পরিমাণ তড়িৎ প্রবাহ হবে। একটা হচ্ছে গিয়ে এই রাস্তা, একটা হচ্ছে এই রাস্তা, একটা হচ্ছে এই রাস্তা। তার মানে তারা ভিন্ন ভিন্ন রাস্তায় যেতে পারবে, তারপরে আলটিমেটলি তারা আবার একসাথে হয়ে আবার একই রাস্তা দিয়ে প্রবাহিত হয়ে যাবে। আমি ধরলাম এটার ব্যাটারির ভোল্টেজ এখনো 10 ভোল্ট, এবং এই রোধের আমি মান ধরলাম R1 which is 10 ওহম, এই রোধের মান ধরলাম R2 which is 20 ওহম, and এটা R3 which could be considered as 30 ওহম। তো আমি যদি তড়িৎ প্রবাহ চিন্তা করি, এই যে মেইন তড়িৎ প্রবাহ আইটা, সেটা কিন্তু এখন তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। ধরলাম R1 এর মধ্যে দিয়ে I1 তড়িৎ প্রবাহ যাবে, R2 এর মধ্যে দিয়ে I2 তড়িৎ প্রবাহ যাবে, R3 এর মধ্যে দিয়ে I3 তড়িৎ প্রবাহ যাবে। তার মানে এক একটা রোধের মধ্যে দিয়ে এক একটা। এখন চিন্তা করো, কোনো একটা দিকে যদি বাধা বেশি হয় সেদিকে তড়িৎ প্রবাহ বেশি হবে না কম হবে? কমন সেন্স কে বলে অবশ্যই কম হবে, তাই না? কারণ এই 30 ওহম রোধের মধ্যে দিয়ে বাধা বেশি, তাহলে সে কম তড়িৎ এখান দিয়ে পাস করবে। 20 ওহম রোধের মধ্যে দিয়ে বাধা একটু কম, সো আর একটু বেশি তড়িৎ যাবে। 10 ওহম এখানে মাত্র সবচেয়ে কম বাধা, তার মানে এখানে সবচেয়ে বেশি তড়িৎ প্রবাহ যাবে। তার মানে আমরা যদি একটা সিরিজ মেইনটেইন করার ট্রাই করি, দেন I1 would be greater than I2 and that would be greater than I3। তার মানে দেখো এখন কিন্তু সব রোধের মধ্যে দিয়ে সমান তড়িৎ প্রবাহ হচ্ছে না। শ্রেণী সংযোগে সব রোধের মধ্যে দিয়ে সমান তড়িৎ প্রবাহ হতো, কিন্তু সমান্তরাল সংযোগের মধ্যে সব রোধের মধ্যে দিয়ে কিন্তু সমান পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে না, তখন তড়িৎ প্রবাহের ক্ষেত্রে ভ্যারিয়েশন দেখা যাচ্ছে। এবং এইখানে যদি আমি একটা জিনিস চিন্তা করি, বিভব পার্থক্য,
এটা তো হচ্ছে সমগ্র বর্তনীর বিভব পার্থক্য। এখন আমি যদি এই তিনটা রোধের বিভব পার্থক্য চিন্তা করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। এই রোধের এই প্রান্তটা হচ্ছে গিয়ে R1 এর সাথে কানেক্টেড এবং অপর প্রান্ত একেবারে ব্যাটারির সাথে কানেক্টেড। তার মানে দ্বিতীয় রোধেরও কিন্তু একটা প্রান্ত এই বিন্দুতে এবং হচ্ছে গিয়ে একটা প্রান্ত এই বিন্দুতে, অপর প্রান্ত এই বিন্দুতে। প্রথম রোধেরও একটা প্রান্ত এই বিন্দুতে, অপর প্রান্ত এই বিন্দুতে। তৃতীয় রোধেরও একটা প্রান্ত এই বিন্দুতে, অপর প্রান্ত এই বিন্দুতে। দেখো তিনটা রোধই কিন্তু একই সেম বিন্দুতে শুরু হচ্ছে আর একটা সেম বিন্দুতে শেষ হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই ব্যাটারিরও একটা প্রান্ত এই বিন্দুতে আর একটা প্রান্ত এই বিন্দুতে। তার মানে আমি যদি সমান্তরালে সংযোগ করি, দেখো প্রত্যেকটা যে রোধ সেই রোধের বিভব পার্থক্য কিন্তু সমান থাকতেছে, কারণ তাদের দুই পাশের বিন্দু সেম, কিন্তু তাদের মধ্যে কিন্তু প্রবাহ সেম থাকছে না। তার মানে আমি যদি ওদের বৈশিষ্ট্য লেখার চেষ্টা করি তাহলে আগেরটার উল্টা হবে। এখন হবে হচ্ছে গিয়ে ভিন্ন তড়িৎ প্রবাহ কিন্তু সমান বিভব পার্থক্য। তো যেহেতু এই ব্যাপারটা হয় সেই কারণে আমাদের এই জিনিসগুলোর তুল্য রোধ এত সহজে বের করা যাবে না। তার মানে আমি যদি এখানে তুল্য রোধ বের করতে চাই, এটা আপাতত থাক, আমি যদি এখানে তুল্য রোধ বের করতে চাই তাহলে খেয়াল করো, আমার ধরলাম সেই তুল্য রোধটা আর। এখন আর কে আমি R1 যোগ R2 যোগ R3 লিখতে পারবো না, কারণ তাদের মধ্যে এখন প্রবাহ আর সমান নাই, তাদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রবাহ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা একটু বিশেষভাবে তার তুল্য রোধটা বের করি। কিভাবে একটু খেয়াল করো, 1/R সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এইভাবে ইনভার্স করে আমি এগুলোর তুল্য রোধ বের করতে পারি। কিভাবে দেখো, একটা হচ্ছে 10, একটা 20, একটা 30। তুল্য রোধ আমি কিভাবে বের করি খেয়াল করো। তার মানে 1/R would be equal to 1/10 প্লাস 1/20 প্লাস 1/30। তাহলে আমি যদি এই পাশে লসাগু করে ফেলি তাহলে 1/R সমান সমান হচ্ছে, নিচে লসাগু 30 হয়, উপরে হয় 3 প্লাস, সরি এখানে 30 হয় না, 3 দুগুণা 3 50 60, ওদের লসাগু হয় 60, তোমরা নিজেরা করে দেখতে পারো। তাহলে হচ্ছে কি, যদি 60 হয়, এই পাশে 6 প্লাস 3 প্লাস 2, তাহলে 1/R সমান সমান হচ্ছে 60 আর উপরে 11। তার মানে 1/R হচ্ছে 11/60। তার মানে শুধু আর কত হবে, আমি যদি দুই পাশে উল্টাই দিই তাহলে 60/11। তার মানে এই সবগুলোর তুল্য রোধ এখন হবে এই 60/11 ওহম। তার মানে আমি এই সবগুলো রোধকে আলাদা আলাদা করে লেখা যা কথা, এই সবগুলো রোধের জায়গায় একটা রোধ দিয়ে দেওয়া যেটা হচ্ছে কি 60/11 ওহম, সেইটা দেওয়া একই কথা। তার মানে আমি যদি এখন এটার মধ্যে দিয়ে প্রবাহ I বের করতে চাই, প্রথমে আমাকে এই 60/11টা বের করে নিতে হবে। এন্ড তারপর আমরা জানি আমাদের সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে গিয়ে I সমান সমান V/R, এন্ড এই মাত্রই আমরা হচ্ছে গিয়ে R বের করলাম which is 60/11 and V is given in our question which is 10 ভোল্ট। এখান থেকে আমরা I এর মানটা বের করে ফেলতে পারবো। এবং এই বর্তনীতে তড়িৎ প্রবাহের ব্যাপারটা আমি একটু বলি। চিন্তা করো, আমি এখন সুইচটা যদি এখানে কানেক্ট না করি, এখানে প্রত্যেকটা জায়গায় এভাবে আলাদা করে সুইচটা দিয়ে দেই, তাহলে চিন্তা করো আমি যদি এখন এই সুইচটা অন করি, শুধুমাত্র এই ডিভাইসটাই জ্বলবে, এখানে এই দিক দিয়ে কারেন্ট যাবে না। তাহলে যদি আমি শুধু এই সুইচটা অন করি তাহলে শুধু এখান দিয়ে যাবে, অথবা এই সুইচটা অন করলে শুধু এখান দিয়ে যাবে, এই দুইটা সুইচ অন করলে শুধু এই দুই জায়গায় দিয়ে যাবে। তার মানে এখন আমি কন্ট্রোল করতে পারবো যে কোন ডিভাইসটা আমি জ্বালাতে চাচ্ছি এবং কোন ডিভাইসটা আমি জ্বালাতে চাচ্ছি না। তার মানে আমাদের বাসা বাড়িতে যে কানেকশন দেওয়া হয় সেখানে এরকম প্যারালাল কানেকশন দেওয়া হয়, সে কারণে আমরা ইচ্ছা মতো ইন্ডিভিজুয়াল একটা ফ্যান অথবা ইন্ডিভিজুয়াল একটা লাইট আমরা চাইলে অন অফ করতে পারি। তো এটাই ছিল গিয়ে আমাদের প্যারালাল কানেকশন। তো আমি আশা করবো যে তড়িৎ প্রবাহের এই যে দুই রকম বা রোধের দুই রকম সমবায়, একটা ছিল শ্রেণী সমবায় আর একটা ছিল সমান্তরাল সমবায়, এগুলো তোমরা বের করতে পারবা। এখান থেকে দুই রকম প্রশ্ন আসতে পারে। প্রথমত তোমাদেরকে বলতে পারে হচ্ছে গিয়ে শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের থেকে তুল্য রোধ তোমাদেরকে বের করতে বলে, যেটা আমি তোমাদেরকে দেখালাম। তারপরে এই তুল্য রোধের উপর নির্ভর করে তোমার সেখান দিয়ে তড়িৎ প্রবাহ কত হচ্ছে সেই আয়ের মানটা বের করতে পারে। আমি এতক্ষণ এই দুইটা ম্যাথে তোমাদেরকে সেই দুই রকম ম্যাথ দেখানোর ট্রাই করলাম। ধরো আমাকে এরকম একটা সার্কিট দিয়ে আমাদের জিজ্ঞেস করলো এই বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত। সো আমরা জানি তড়িৎ প্রবাহ I সমান সমান কি, V/R। সো প্রথমে আমাদের কি করতে হবে, এই তুল্য রোধটা বের করতে হবে। কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গেছে, সেখানে আমাদের সমান্তরাল সমবায় আছে, শ্রেণী সমবায় আছে। তার মানে আমাদের আগে
দুইটার মিশ্র একটা সমবায় চলে আসছে। তো এইরকম যখন মিশ্র সমবায় আসবে আমরা চেষ্টা করবো আগে সবগুলা সমান্তরালকে সলভ করে ফেলতে, তারপর শ্রেণীগুলাকে সলভ করতে। তার মানে এখানে সমান্তরালে আছে কারা? এই তিনজন। প্রথমে আমি এই তিনজনের তুল্য রোধ বের করব। চলো আমরা বের করার চেষ্টা করি। তিনটাই 10 ওহম, তাহলে আমি যদি তুল্য রোধ বের করতে চাই তাহলে 1/r সমান সমান হবে 1/10 প্লাস 1/10 প্লাস 1/10, সো which results in 3/10। আমি যদি এই 1/r ধরি তাহলে 3/10, তাহলে দুইটাকেই যদি আমি উল্টাই দিই তাহলে r সমান সমান 10/3। তার মানে আমি এই তিনটা থেকে আমি যদি একটা তুল্যরোধ বের করি তাহলে আমি এই তিনটার জায়গায় সেই তুল্যরোধটা লিখে ফেলতে পারবো। সেই তুল্যরোধটা আমার আসতেছে হচ্ছে গিয়ে 10/3। এখন দেখো এই 5 ওহম, এই 10 ওহম, এই 10/3 ওহম অ্যান্ড এই 6 ওহম, এই সবগুলা এখন শ্রেণীতে সংযুক্ত। তার মানে এই সবগুলার শ্রেণীর রেজাল্টটা আমরা এখন বের করে ফেলবো, which could be 5 প্লাস 10 প্লাস 10/3 প্লাস 6। সো 5 আর 10 15 আর 6 21, 21 প্লাস 10/3। সো এটা হচ্ছে আমার 63 প্লাস 10, সো 73/3 ওহম। এত আমার রোধ বের হচ্ছে। তার মানে আমার সবগুলা মিলিয়ে তুল্য রোধ বের করা শেষ। উই নো দ্য ভি, সো আমরা যদি আই বের করতে চাই তাহলে আই সমান সমান হবে V means 10/r which is 73/3। এখান থেকে আমার টোটাল প্রবাহটা বের হয়ে যাবে। এরকম করে কিছু মিশ্র প্রবলেম তোমাদেরকে দিয়ে দিতে পারে। তাই এই ব্যাপারে তোমরা টেস্ট পেপারে যদি পাও তাহলে হচ্ছে গিয়ে এই শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় তা এদের মিশ্র সমবায় থেকে তোমরা তুল্য রোধ বের করা এবং সেখান থেকে প্রবাহ বের করা, এই টাইপের ম্যাথগুলো তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করবে। তোমাদের পরীক্ষার জন্য এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট।